রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুদিন ধরেই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বিস্তার করে আসছেন। সম্প্রতি এরই ধারাবাহিকতায় পুতিন এমন এক পদক্ষেপ নিলেন যা বিশ্ববাসীকে আবারও চমকে দিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই রাশিয়ার অত্যাধুনিক বোমারু বিমান আকাশে উড্ডয়ন করে এক প্রকার ভেলকি দেখালো। এই বোমারু বিমানের প্রদর্শনী কেবল সামরিক শক্তির নমুনাই নয়, বরং রাশিয়ার রাজনৈতিক কৌশলের এক অভিনব বার্তাও। পুতিন যেন বলতেই চাইছেন, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব যতই থাকুক না কেন, রাশিয়া যে সামরিক ক্ষমতায় কোনো অংশে পিছিয়ে নেই, সেটাই প্রকাশ্য প্রমাণ করা হলো। এই বিমানগুলো আধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ও সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এর ফলে এই প্রদর্শনী যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটকে এক নতুন ধরনের চাপের মধ্যে ফেলেছে। ট্রাম্প বর্তমানে প্রেসিডেন্ট সহ তিনি মার্কিন রাজনীতিতে এখনও অন্যতম প্রভাবশালী নেতা। তাই ট্রাম্পের সামনে পুতিনের এই বোমারু বিমান প্রদর্শনীকে এক ধরনের কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে পুতিন মূলত যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান নেতৃত্ব উভয়কেই বার্তা দিয়েছে যে রাশিয়ার আকাশ ও মহাশক্তির দৌড়ে কারোর থেকে পিছিয়ে নেই এবং প্রয়োজনে সরাসরি চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি তার হাতে রয়েছে। এছাড়া ট্রাম্পের সময়কালে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল জটিল। কখনো ট্রাম্প রাশিয়ার প্রতি নরম মনোভাব দেখালেও আবার কিছু সিদ্ধান্ত কঠোর অবস্থানে নিয়েছিলেন। ফলে পুতিন এই প্রদর্শনের মাধ্যমে একদিকে তার সামরিক শক্তির বহরে দেখালেন, অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিলেন যে রাশিয়ার শক্তিকে হালকাভাবে নেওয়া যাবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রকাশ্য কিছু না বললেও ঘটনাটির তাৎপর্য নিয়ে গভীরভাবে উপলব্ধি করছেন, কারণ রাশিয়ার বোমারু বিমানের ভয়ঙ্কর শক্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাশিয়ার বোমারু বিমানের মধ্যে সবচেয়ে আলোচিত হল TU-160 হোয়াইট সোয়ান এবং আধুনিকৃত TU-95MS। TU-160 বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুতগামী কৌশলগত বোমারু বিমান, যা একসঙ্গে 40 টন পর্যন্ত বোমা, পারমাণবিক অস্ত্র বা সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে TU-95, যেটিকে ভাল্লুক নামেও ডাকা হয়, এটি দীর্ঘ দূরত্বে টহল দিয়ে ঘন্টার পর ঘন্টা আকাশে থাকতে পারে এবং একই সঙ্গে ভয়ঙ্কর ধ্বংসের সমাধানের সক্ষমতা রাখে। বিশেষজ্ঞদের মতে এই বিমানগুলো আকাশে উঠতে শুরু করলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ট্রাম্পের সামনে এই ঘটনা ঘটানো নিছক কাকতালীয় নয়, বরং সুপরিকল্পিত এক পদক্ষেপ। এর মাধ্যমে রাশিয়া শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সমগ্র পশ্চিমা বিশ্বকে জানিয়ে দিল যে রাশিয়ার সামরিক ক্ষমতাকে অবহেলা করলে তা ভয়াবহ ভুল হবে। বিশ্লেষকদের মতে এটি ছিল রাশিয়ার পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা, যা ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক ও সামরিক কৌশলে বড় ভূমিকা রাখতে পারে।